বিএনপি সহযোগিতা না করলে অনেক ক্ষেত্রে সরকার সফল হতে পারবে না, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন সরকার প্রধান। তারেক রহমান আরও বলেন, একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন শুরু হয়েছে প্রতিশ্রুতি বাস্তবায়নের যুদ্ধ। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো দলের তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অংশ নেন দলটির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। যে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কেআইবি মিলনায়তনের সামনে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রফিক, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং আজকের বৈঠকে প্রধানমন্ত্রী কি বললেন, বিস্তারিত জানাবেন। রাকা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে কেআইবি মিলনায়তনের সামনে। যেহেতু সরকার গঠনের পর এই প্রথম তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সরকার প্রধান এবং দলীয় প্রধান তারেক রহমান তিনি বৈঠক করছেন। নেতাকর্মীদের মধ্যে এক ধরনের বাড়তি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এখন প্রোগ্রামে দুপুরের মধ্যাহ্নের খাবার বিরতি চলছে। আমরা সকাল থেকে এসে যেটি দেখেছি যে দুপুর 12টায় আসলে আনুষ্ঠানিকভাবে বৈঠকটি শুরু হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বৈঠক শুরু হওয়ার যে নির্ধারিত সময় তার থেকেও 1 ঘন্টা আগে মিলনায়তনে চলে আসেন এবং দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। বিশেষ করে এখানে আজকে উপস্থিত রয়েছেন বিএনপির 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। এই 3 অঙ্গ সংগঠনের জেলা এবং মহানগর পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকটি আমরা যেটি জানতে পেরেছি যে বিকেল নাগাদ চলবে। নেতাকর্মীরা যেটি বলছেন যে দীর্ঘদিন তারা মাঠে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন সরকার প্রধানের কাছে এবং যেহেতু সরকার এবং দল এই দুটি বিষয়কে একসঙ্গে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আসলে আজকের এই মতবিনিময় সভা। সরকার গঠিত হয়েছে 5 মাস হয়ে গেছে। এই সরকার গঠনের পর দলকেও একই সঙ্গে একই ধারায় আসলে একই গতিতে এগিয়ে নেওয়ার জন্যই আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু দলীয় নেতাকর্মীদের কাছে সেই আহ্বানটি জানিয়েছেন যেন সরকারের যে প্রতিশ্রুতি অর্থাৎ নির্বাচনের আগে বিএনপি প্রধান তারেক রহমান তিনি যে প্রতিশ্রুতি জনগণের সামনে দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীদের কিন্তু সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। এছাড়াও তারেক রহমান কিন্তু জেলা পর্যায়ের যারা নেতারা এসেছেন তাদের কাছ থেকে তাদের এলাকার বিশেষ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা বা সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তিনি নিজে শুনেছেন এবং পরবর্তীতে সেই সমস্যাগুলো সমাধানের, বিশেষ করে আগামীতে যে সংগঠনের যে কমিটিগুলো অনুষ্ঠিত হবে, আপনি নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন ধরে বিএনপির এবং অঙ্গ সংগঠনের কমিটিগুলো কিন্তু মেয়াদ উত্তীর্ণ রয়েছে এবং এই মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো কিন্তু খুব শীঘ্রই আসলে নতুন কমিটি দেওয়া হবে এবং নতুন নেতৃত্ব বেছে নেওয়া হবে। সেই নতুন নেতৃত্ব বেছে নেওয়ার ক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলো রয়েছে বা চ্যালেঞ্জগুলো রয়েছে সে বিষয়ে কিন্তু আলাপ আলোচনা হয়েছে এবং সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দলীয় নেতাকর্মীদের কথা শুনেছেন এবং তিনি সহযোগিতা চেয়েছেন সরকারকে যেন তিনি যেভাবে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো তিনি বাস্তবায়ন করতে পারেন, সে ব্যাপারে যেন দলীয় নেতাকর্মীরা সহযোগিতা করেন সেই আশা তিনি করেছেন। তো বৈঠকটি চলছে, এখন দুপুরে খাবারের বিরতি চলছে, বিকেল নাগাদ বৈঠক চলবে। তো সব মিলিয়ে এই ছিল কেআইবি মিলনায়তনের সামনে থেকে বিএনপির অঙ্গ সংগঠনের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে মতবিনিময় সভা সেই মতবিনিময় সভার সবশেষ তথ্য। রাকা, ধন্যবাদ।